নমস্কার। নাচিন্দা জীবনকৃষ্ণ উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের দায়িত্ব পেয়ে আমি নিজেকে গর্বিত বোধ করছি। 1946 সালে সৌদামিনী নাম নিয়ে যে বিদ্যালয়ের পথ চলা শুরু, পরবর্তীকালে অনেক উত্থান পতনের মধ্য দিয়ে এলাকার বিত্তশালী মানুষ জীবনকৃষ্ণ জানা মহাশয়ের হাত ধরে 1950 সালে প্রতিষ্ঠিত হলো আমাদের এই মাতৃসমা বিদ্যালয়। এবং ধীরে ধীরে এগোতে এগোতে দেখা যাচ্ছে প্রায় 50 বছর ধরে অতিক্রম করে 75 বছরে আমরা পদার্পণ করেছি। আমাদের এই বিদ্যালয় 75 বছরে পদার্পণ করেছে এবং মহা সমারোহে শুরু হয়েছে প্লাটিনাম উৎসবের সমাপনী পর্ব। এবং এই যে উৎসব, দেখা যাচ্ছে এই বিদ্যালয় হাঁটি হাঁটি পা পা করতে করতে কখন যে এই 75 বছরে পদার্পণ করলো আমরা কেউই জানি না। কিন্তু এই দীর্ঘ পথ চলার মধ্যে দেখা গেছে সারা বিশ্ব জুড়ে পৃথিবীর বিভিন্ন প্রান্তে এই রত্নগর্ভা জননীর সুসন্তান তারা প্রতিষ্ঠা লাভ করেছে, তারা গর্বিত করেছে আমাদের এই বিদ্যালয়কে। এবং এই সমাপনী পর্বে এসে একটা কথা না বললে নয় যে আমরা হয়তো সবার কাছে পৌঁছতে পারিনি, পারা সম্ভব হয়নি, কিন্তু আপনাদের কাছে যারা প্রাক্তনী বিদ্যালয়ের এলাকার শুভানুধ্যায়ী জ্ঞানী গুণী মানুষজন, যারা বিদ্যোৎসাহী, এই বিদ্যালয়ের সঙ্গে আপনাদের প্রাণের সম্পর্ক, আত্মার সম্পর্ক, আপনারা মান অভিমান সব কিছু ভুলে 2 তারিখ থেকে 6 তারিখ পর্যন্ত আমাদের এই যে সমাপনী উৎসব আপনারা সকলে আন্তরিকভাবে অংশগ্রহণ করুন, ভালোবেসে আসুন, অভিমান করে দূরের সরে না থেকে তাহলে নিজের অধিকার নিয়ে আসুন এই বিদ্যালয়ে আপনারা সকলে অংশগ্রহণ করুন, এই অনুষ্ঠানে আপনারা সকলে অংশগ্রহণ করুন। আপনাদের সকলের সহযোগিতা নিয়ে এই অনুষ্ঠান আরও সর্বাঙ্গ সুন্দর হয়ে উঠবে এইটুকু আশা করছি। হ্যাঁ, ভুল ত্রুটি আমাদের হয়েছে, আমাদের অস্বীকার করার কোনো জায়গা নেই, সবার কাছে আমরা পৌঁছতে পারিনি। তবুও শেষ মুহূর্তে আপনাদের কাছে আবেদন, সমস্ত কিছু ভুলে আপনারা আসুন, আমাদের এই যে মহা উৎসব, সেই মহা সমারোহের উৎসবকে আপনারা আরও সমৃদ্ধ করুন। আপনাদের সকলের প্রাণপ্রিয় এই যে প্রতিষ্ঠান নাচিন্দা জীবনকৃষ্ণ উচ্চ বিদ্যালয়, আপনারা দেখতে পাচ্ছেন আমাদের এখানে হচ্ছে ফ্ল্যাগ হোস্টিং যে স্তম্ভ রয়েছে এবং সেই সঙ্গে আমাদের শহীদ স্মৃতিমঞ্চ। হ্যাঁ, আপনাদের সকলের সহযোগিতায় আপনাদের বিদ্যালয়ের এটা নির্মিত হয়েছে। হ্যাঁ, এই জায়গায় আমরা শহীদদেরকে স্মরণ করি, আমাদের জাতীয় পতাকা এখানে উত্তোলিত হয়। সামনে আমাদের অনুষ্ঠান মঞ্চ অটোমেটিক্যালি তৈরি হয়ে গেছে। সামনে আমাদের আগামী 2 তারিখ থেকে যে অনুষ্ঠানের শুভ সূচনা হচ্ছে, আমাদের সামনে অনুষ্ঠান মঞ্চ তৈরি হয়ে গেছে। ছেলে মেয়েরা যারা অংশগ্রহণ করবে বিদ্যালয়ের, তারা অটোমেটিক্যালি প্রস্তুতি নিচ্ছে, ফাইনাল রিহার্সাল তাদের চলছে, তারা অপেক্ষা করে আছে আপনারা কখন আসবেন এবং আপনাদের সামনে তারা তাদের যে মনজ্ঞ অনুষ্ঠান, সেই অনুষ্ঠানটাকে তারা আপনাদের দেখার জন্য সবকিছু আয়োজন নিয়ে ছাত্ররা তৈরি হয়ে আছে, শুধু অপেক্ষা আপনাদের আসার জন্য। সমা বিদ্যালয়ের যিনি প্রাণ পুরুষ, যার হাত ধরে এই বিদ্যালয়ের সূচনা হয়েছিল, তাহলে তিনি হচ্ছেন আমাদের সকলের সম্মানীয়, সকলের শ্রদ্ধেয় জীবনকৃষ্ণ জানা মহাশয়। তিনি এখানে জীবন্ত অবস্থায় যেন আমাদের সামনে দাঁড়িয়ে রয়েছেন, তিনি প্রতীক্ষায় আছেন যে আশা করে তিনি এই বিদ্যালয় প্রতিষ্ঠা করেছিলেন জ্ঞানের আলো বিস্তার ঘটানোর জন্য। তাহলে যারা এখান থেকে পাশ করে বেরিয়ে যারা বিভিন্ন জায়গায় প্রতিষ্ঠিত হয়েছেন, তারা কিভাবে প্রতিষ্ঠিত হয়েছেন, তারা কেমন আছেন, তাহলে সেটা দেখার জন্য আপনাদের প্রতীক্ষায় জীবনবাবু তিনি অপেক্ষা করছেন। আসুন আপনারা ওই 2 তারিখ থেকে 6 তারিখ, বিশেষ করে প্রাক্তনী সম্মেলন 5 তারিখ, 5ই জানুয়ারি, তাহলে ওই দিনটিতে আপনারা আসবেন। আমাদের এই জীবনবাবু আপনাদের সবাইকে যেন অদৃশ্যে থেকে
প্রত্যক্ষ করতে চাইছেন। এতদিন অনেক কিছুর অভাব ছিল, এখনো আছে, কিন্তু একটা অভাব বোধহয় আমাদের পূরণ হয়েছে, যেটা আমাদের বিদ্যালয় ক্যাম্পাসের মধ্যে কোনো মহামানবের মূর্তি এতদিন ছিল না। তা আজকে আপনারা দেখতে পাচ্ছেন যে অপেক্ষায় রয়েছেন যে তাদের 2 তারিখে আমাদের এই মহাপুরুষদের যে স্মৃতি মঞ্চ, তাহলে সেগুলো উদ্বোধিত হবে আপনাদের সকলের উপস্থিতিতে। দেখতে পাচ্ছেন আপনারা যে এখানে মুখ ঢাকা অবস্থায় রয়েছে নেতাজি, নজরুল, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, রবীন্দ্রনাথ ঠাকুর, স্বামী বিবেকানন্দের আবক্ষ মূর্তি উন্মোচিত হবে ওই 2 তারিখেই। আপনাদের সকলের উপস্থিতিতে এই রকম একটা দিন সুন্দর হোক, আপনাদের জীবনে, আমাদের সকলের জীবনে স্মরণীয় হয়ে থাকুক, এইটুকু শুভনা কামনা করছি। যে আমাদের এই এলাকা পানীয় জলের ভীষণ অভাব, নন টিউবওয়েল এরিয়া, তা সেই অভাব অনুভব করে আমাদের এলাকায় যিনি প্রতিষ্ঠিত আমাদের প্রাক্তনী, তাহলে আমাদের সুব্রত কুমার দাস এবং ব্রজ বিনোদ দাস মহাশয়, তারা এই অভাবটা অনুভব করে প্রতীক্ষায় আছেন যে এই পানীয় জলের যাতে সমস্যার সমাধান হয়, তার জন্য সহযোগিতার হাত বিদ্যালয়কে তারা বাড়িয়ে দিয়েছেন। 2 তারিখেই এর উদ্বোধন হবে। আমাদের বিদ্যালয়ের সমস্ত ছাত্রছাত্রীরা এই জল সংকট থেকে তারা মুক্ত হবে। সবাই দেখতে পাচ্ছেন আমাদের ওই সামনে রাজর্ষি স্মৃতি ভবন, অর্থাৎ আমাদের গৌরহরি দাস মহাশয়, তিনি তার ছেলে রাজর্ষির নামে এই বিদ্যালয়কে এই ভবনটি দান করেছেন, অর্থাৎ তার যাবতীয় ব্যয়ভার তিনি বহন করেছেন তার ছেলে রাজর্ষির স্মৃতি রক্ষার জন্য। আর এদিকে দেখতে পাচ্ছেন নতুন একটা বিল্ডিং সূচনা হচ্ছে। আমাদের আমেরিকা প্রবাসী মানুষ, আমাদের প্রাক্তনী, তিনি সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন। পাশে আরও ভবন রয়েছে, আমাদের 7 মাইল স্কুলের মাস্টারমশাই, তিনি এটাকে সহযোগিতা করেছেন। দেখতে পাচ্ছেন আপনারা চারিদিকে সাজো সাজো রব, আর মাত্র কয়েকটা ঘন্টার প্রতীক্ষা। এই বিদ্যালয়, মাতৃসম বিদ্যালয়, আপনাদের সকলের উপস্থিতির প্রতীক্ষা করছে। আপনারা আসুন, অভিমান ভুলে, সব কিছু ভুলে আপনারা আসুন আমাদের এই অনুষ্ঠানকে সাফল্যমণ্ডিত করার জন্য। এইটুকু আপনাদের কাছে আশা করব যে এই দিনগুলো সাধারণত সব সময় আসে না। বিদ্যালয়ে 25 বছর পূর্ণ হলে, আবার হয়তো 100 বছর যখন বয়স হবে, তখন আবার এই রকম একটা অনুষ্ঠান হবে। আমরা এই পৃথিবীতে, আমরা যারা যুগে সরে রয়েছি, আমরা যারা আছি, হয়তো সেই দিনটাতে আমরা নাও থাকতে পারি। সেই জন্য আহ্বান জানাবো যে এই অনুষ্ঠানকে সর্বাঙ্গ সুন্দর করার জন্য আপনাদের সকলের সার্বিক সহযোগিতা।